খুবই সিম্পল রেসিপিতে তৈরি করে দেখাবো চিংড়ির মালাইকারি। অতিথি আপন বা বাচ্চাদের পছন্দের ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজে তৈরি করে দেখাবো চিংড়ির মালাইকারি। রেসিপিটা আপনাদের ভালো লাগবে, দেখে নিন তাহলে সহজে। চলুন প্রথমে চিংড়িটা তৈরি করে নিই। এটার জন্য আমি নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি কাটাটা খুবই সহজ, তাই আমি কিছুটা অংশ দেখাচ্ছি, পুরোটা দেখালে অনেকটাই সময় চলে যাবে। তো এটাকে কেটে ভিতরে একটা কালো রগ আছে, ওইটা আমরা ফেলে দেবো, যেহেতু এখন অনেকটা বরফ আছে এই জন্য এটা দেখানো যাচ্ছে না। তো এভাবে করে পরিষ্কার করবেন। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু রসুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভাজার জন্য। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চিনিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু রসুন দিয়েছি তাই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এবার উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার এটাকে উঠিয়ে নেব, বেশি না, এপাশ ওপাশ একটু লালচে করে ভাজবো এইটুকুই। তো ওই যে তেলগুলা রয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা নেড়ে চেড়ে নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে এবার ভালো করে সবগুলো মশলা মেখে নিচ্ছি। আমি এখানে এখনো পানি ব্যবহার করিনি, তার আগে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি 1 কাপ পানি দিয়েছি, পানি দিয়ে এটাকে কষাতে শুরু করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত দানা, তার সাথে দিয়ে দিচ্ছি 7-8টা কাঠবাদাম, তারপর দিয়ে দিচ্ছি একটু জয়ত্রীর ফুল সামান্য দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপর এবার 1 কাপ দুধ দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন তেলটা বেশি এসছে আর ঝোলটা শুকিয়ে গেছে। আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, জলদি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি আর ধনেপাতা কুচি দিব, আর স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে এবার উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলে আমাদের চিংড়ির মালাইকারি রেডি। খুব সহজ, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তারপর এবার চুলাটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশনের পালা। বিশেষ করে পোলাও আর খিচুড়ি বা ভাত, সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা। বাসায় ট্রাই করে দেখতে পারবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।